কোয়েশ্চেনে দেওয়া আছে a galvanometer has a coil of resistance 200 ohm with a full scale deflection at 20 microampere. The value of resistance to be added to use it as an ammeter of range 0 to 20 milliampere is ঠিক আছে। এবার আমরা জানি একটা গ্যালভানোমিটার জি দিয়ে ডিনোট করছি আমরা। সো এই গ্যালভানোমিটারটাকে যদি অ্যামিটারে কনভার্ট করতে হয় তাহলে এর সাথে একটা রেজিস্ট্যান্স আর শান্ট হিসাবে ইউজ করতে হবে, যেটার রেজিস্ট্যান্স মানে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স যদি আর জি হয় তাহলে আর এস ইজ ভেরি ভেরি লেস দেন আর জি। ঠিক আছে, এবার এটাই আমরা কি করে করব, ধরা যাক টোটাল কারেন্ট আই যাচ্ছে, এবার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে আই জি আর শান্টের মধ্যে দিয়ে যাচ্ছে আই এস। ঠিক আছে, এবার আমরা জানি গ্যালভানোমিটার আর শান্ট এটা প্যারালাল সার্কিটে আছে, তাহলে দুটোর অ্যাক্রস পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর। তো পোটেনশিয়াল ডিফারেন্স, হ্যাঁ এটা ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু আই ইন্টু আর। এবার আমরা জানি যে গ্যালভানোমিটারের অ্যাক্রস পোটেনশিয়াল ডিফারেন্স আর শান্টের অ্যাক্রস পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। সো কারেন্ট আই জি আর জি ইকুয়ালস টু আই এস আর এস। ঠিক আছে, এবার আমরা জানি গ্যালভানোমিটারে ফুল স্কেল ডিফ্লেকশন হয় 20 মাইক্রোঅ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আই জি 20 মাইক্রোঅ্যাম্পিয়ার 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারে ট্রান্সফার করে দিচ্ছি আমরা, মাইক্রোঅ্যাম্পিয়ারটাকে কনভার্ট করে দিচ্ছি অ্যাম্পিয়ারে। সো 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু আর জি মানে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স যেটা দেওয়া আছে 200 ওহম ইকুয়ালস টু আই এস মানে শান্টের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা আমরা টোটাল কারেন্ট আই মাইনাস আইজি করতে পারি ইন্টু শান্টের রেজিস্ট্যান্স যেটা আমরা জানি না। ঠিক আছে, এবার টোটাল কারেন্ট এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম রেঞ্জ 20 মিলিঅ্যাম্পিয়ার। সো 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 200 ইকুয়ালস টু 20 মিলিঅ্যাম্পিয়ার। সো 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মাইনাস আইজি মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 20 মাইক্রোঅ্যাম্পিয়ার। সো 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু শান্টের রেজিস্ট্যান্স আর এস। সো এখান থেকে আমরা লিখতে পারি, তো 4000 হয়ে যাচ্ছে, তো 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইকুয়ালস টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 20 মাইনাস এটা আমরা লিখতে পারি 0.02 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আর এস। ঠিক আছে, এবার এখান থেকে আর এসটা যদি ক্যালকুলেট করি আর এস ইকুয়ালস টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 19.98 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আসছে। সো এটাকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব 0.20 ওহম। তাহলে শান্ট রেজিস্ট্যান্স 0.20 ওহম হবে, এটা হবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।